পর্দারের মা, মাগো তোমার হাতে পায়ে ধরে বলি মা, এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা, রূপের বাহাদুরি করো মা, পর্দা করো না, স্বামীর কথা মানো না মা, হেফাজতে থাকো না, রমজানের রোজা রাখো না, ও মা নামাজ পড়ো না। মা গো হাতে পায়ে ধরে বলা যায়, কালকে মোরা দেখো নাকের ফুল সঙ্গী হবে না, কানের দুল সঙ্গে যাবে না, গলার মালা কবরে যাবে না, হাতের বালা কবরে যাবে না। ও মা ওই ইন্ডিয়ান দামি 3 পিসটাও তোমার কবরে দিবে না, দামি একটা বিছানাও কবরে বিছানো হবে না, খালি হাতে কবরে যেতে হবে। আর কত রূপের বাড়াই করবা, আর কত স্বামীর সাথে ঝগড়া করবা, এখনো সময় আছে। আল্লাহর প্রতি নত হয়ে যাও, স্বামীর কাছে নত হয়ে যাও, ঘরের মধ্যে নামাজ পড়ো, স্বামীর কথা মানো, সন্তানের প্রতি খেয়াল রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো। এ মা পর্দা করে চলো, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়ে যাজে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিডি নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো, জোরে কান আমিন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মাগো তোমাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা কথা মা, ও মা আজকের এই মাহফিলটা কিন্তু মসজিদকে কেন্দ্র করা, মাদ্রাসাকে কেন্দ্র করা। আল্লাহর নবীর হাদিস শুনাইলাম, আল্লাহর নবী বলে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। ঠিক না বেঠিক? জোরে কান, এই জোরে কান, ঠিক কিনা? এই জন্য আমার মা, বাদশা হারুন রশিদের ঘটনা রে মা, বাদশা হারুন রশিদের জমানার ঘটনা। বাদশা হারুন রশিদ একদিন রাতের বেলায় স্বপ্নে দেখলেন, আল্লাহ ডাক দেখো, বাদশা হারুন সব ভালো করেছো, দেশের ভালো কাজ করেছো হারুন, এবার যদি একটা মসজিদ বানাইতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ যেরকম সবাই। এই স্বপ্ন বাদশা হারুন রে দেখায় দিছে কে? আল্লাহ। বাদশা হারুন রশিদ স্বপ্ন দেখা ঘুমায়া গেছে। আল্লাহ ওয়ালাদের স্বপ্ন এটাও বাবা এক প্রকারের ওহী বলা চলে। আল্লাহ ওয়ালাদেরকে ইলহামের মাধ্যমে আল্লাহ স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখায় দেয়। বাদশা হারুন সকালবেলা মন্ত্রী পরিষদ ডাকলেন, এই আমি একটা মসজিদ বানাইতে চাই, তবে খবরদার রাষ্ট্রীয় টাকা দিয়া না, এটা আমার ব্যক্তিগত টাকা দিয়া বানাবো। তোরা যদি কেউ শরীক থাকতে চাস, শরীক থাকতে পারস। সব মন্ত্রণালয়ের মন্ত্রীরা, সব সচিবরা কয় আমরাও কিছু কিছু দিব। সবাই মিলা মসজিদ বানানো আরম্ভ হয়ে গেছে। বাদশা হারুন ডাক দিয়া কয়, যে মসজিদ বানাবে আমার আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা হারুনের এই অফারটা শুনছে ওই এলাকার একজন ভিক্ষুক মহিলা, একজন মুসাফির ভিক্ষুক মহিলা, গরিব মহিলা। এই মহিলা যখন শুনছে, আহারে আমি ভিক্ষা করে খাই, 5 দুয়ারে ভিক্ষা করি, 1 আনা 2 আনা ভিক্ষা করি, 1 পয়সা 2 পয়সা ভিক্ষা করি, ও আল্লাহ আমি তো আর মসজিদ বানাইতে পারবো না, তাইলে আমি কি আর জান্নাতে যাইতে পারবো না? ওই মহিলা মনে মনে মনস্থ করলো, আমি ডেলি ভিক্ষার টাকা থেকে 1 পয়সা করে জমামো। 100 পয়সায় কয় টাকা হয়? 1 টাকা হয়। 100 দিন তিনি 1 পয়সা করে জমা কইরা 100 দিনে কয় টাকা জমা করছে? 1 টাকা। এই মহিলাটা ভিক্ষুক মহিলা 100 দিন পরে 1 টাকা নিয়ে বাদশা হারুনের কাছে রওনা করছে, যে বাদশা হারুন যেই মসজিদটা বানায়, আমি একজন ভিক্ষুক মহিলা হয়েও জান্নাত কিনতে চাই, ওই মসজিদ আমি 1 টাকা দান করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, রাজা বাদশাদের কাছে ভিক্ষুক ভিখারি এই সমস্ত পথিকদের ঢোকার সুযোগ আছে? বডিগার্ডরা বাইর করে দিছে, এই মহিলা যান। কয় না, আমি একটু মসজিদে 1 টাকা দিব। কয় ওই দান বাক্সে ফালায়া যান, বাচ্চার কাছে যাওয়ার সুযোগ নাই। মহিলারা দমক দিছে, ভয় পেয়ে গেছে, বের হয়ে গেছে। মহিলা 1 টাকা দান করতে পারে নাই। রাতের বেলায় মহিলাটা হাউমাউ করে কান্দে, আল্লাহ
আল্লাহ গো এই জমিনে আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, একটা সন্তানও নাই, আমি একজন বিধবা নারী, আমি একজন বন্দা নারী, আমার ঘরে সন্তান হয় না, কেউ আমার বিয়েও করে না, স্বামী একটা ছিল তাও মারা গেছে, মা নাই বাবা নাই, আমি চির এতিম, দেখার কেউ নাই, আমার রান্নারও কেউ নাই, আমার কান্নারও কেউ নাই, আমার পাশেও কেউ নাই, আরশের মালিক তুমি ছাড়া। বাদশার দরবারে গেলাম, একটা টাকা মসজিদে দিয়া জান্নাত কিনতে চাইলাম, বাদশা আমারে ঢুকতে দিল না, নিল না। আল্লাহ এখন আমি কেমনে জান্নাতে যাব? রাতের বেলা হাউ মাউ করে কাঁদতে চার, তাহাজ্জুদের নামাজ পড়া, অমনি একটু কায়ত হইয়া শুয়ে রইছে। হঠাৎ ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই ভিক্ষুক মহিলাটারে কে যেন ডাক দিয়া ও আল্লাহর বান্দি, কাঁদিস না, কাঁদিস না, আল্লাহ তোর আশা বিফলে দিবে না, তুই একটা কাজ কর, বাদশায় তোর টাকা দেয় নাই, তাতে কি আসে যায়, এই বাজারে যাবি, বাজারে গিয়ে 1 টাকা দিয়া রং কিনবি, সোনা কিনবি, আগের যুগে তার রং ছিল না, সোনা করতো, সাদা সোনা, 1 টাকার সোনা কিনবি, একটা বালতির মধ্যে পানি দিয়া গোলাবি, রাতের বেলায় গিয়া মসজিদের ওয়ালের মধ্যে রংটা তুই লাগায়া দিবি, মসজিদের খেদমত হয়ে যাবে। ও করছে কি, যেমন স্বপ্ন দেখছে সকালবেলা 1 টাকার সোনা কিনছে, সোনা কিনা তারপরে বালতির মধ্যে গোলায়া ওই যে মসজিদ বানাইছে, মসজিদের চতুর্দিকটা যতটুক লাগাল পাইছে ওটুকুর মধ্যে রং লাগায়া দিছে, সোনা লাগায়া দিছে। এই সোনা লাগায়া এরপরে তিনি বাসার মধ্যে আইসা রাতের বেলায় ঘুমায়া ফজরের নামাজ আদায় করছে। ওই দিক দিয়া বাদশা হারুন রশিদ রাতের বেলায় যখন ঘুমায়, ঘুমের ঘরে বাদশা স্বপ্ন দেখে, হায় হায় এ কি হালাত হইল রে। বাদশা স্বপ্ন দেখে জান্নাতের মধ্যে ঘুরতেছে, ঘুরতে 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 বাদশা হারুন দেখে সুন্দর একটা জান্নাত, ওই জান্নাতের ভিতরে একটা সিংহাসনের স্বর্ণের চেয়ারের মধ্যে একজন মহিলা বৈশা বৈশা পাও ঝুলাইতেছে। বাদশাকে কি রে, এই মহিলাটা কেমন হয়, আমার স্ত্রী জুবাইদা নাকি? কাছে গিয়া দেখে না, জুবাইদা না, এটা তো ওই মহিলা, যেই মহিলার ওই যে 1 টাকার কারণে ফেরত দিয়া দিছিলাম। ঘুম ভাইয়া গেছে বাদশা হারুনের। সকালবেলা বাদশা হারুন পাগল পারা, বাদশা হারুন মন্ত্রীদেরকে ডাক দেখ, ও মন্ত্রীরা যাও যাও, আমার রাজ্যের অমুক বস্তি এলাকায় একজন বিধবা নারী, একজন বন্দা নারী, অসহায় নারী, মা নাই বাবা নাই, অসহায়, ওই মহিলাটারে আমার রাজ দরবারে নিয়ে আসো। যখন সরকারি বাহিনী গোয়েন্দার লোকজন ওদিকে রওনা করছে, মহিলার ঘরের দরজায় গিয়া যখন আওয়াজ দিছে, মা দরজা করেন, ঝুপড়ির ভিতর থেকে বের হয়েছে, কে গো আপনারা? আমরা সরকারি লোকজন। মহিলা থরথর করে কাঁপতেছে, বাবা আমারে মাইরেন না। মহিলায় মনে করছে আমি যে মসজিদের মধ্যে চুনা লাগাইছি, মনে হয় বাদশায় দেইকা পালাইছে, আমি অন্যায় করে ফেলেছি, নিয়া বুঝে আমারে ফাঁসির কাস্টে ঝুলাবে, কয় আমারে মাইরেন না। ডাক দিয়া বলে, মা গো তোমার মারার জন্য আসি নাই, শাস্তি দেওয়ার জন্য আসি নাই, চলো মা, বাদশায় তোমারে সালাম জানাইছি। তারপর মহিলার কলিজার আগুন দাও দাও করে জ্বলতেছে, ধইরা সম্মানের সাথে বসায়া গোড়ার উপরে বসায় তারা নিয়ে গেছে বাদশার দরবারে। বাদশা সিংহাসন থেকে উঠা দাঁড়াইছে, সিংহাসনের সামনে একটা চেয়ার দিয়া ডাক দিয়া বলে, মা জীবনে এমন কি আমল করো মা, যে আমলের কারণে আমি আজকে রাতের বেলায় স্বপ্নে তোমাকে জান্নাতের বালাখানার মধ্যে দেখলাম। কয় বাদশা না না, আমারে মাইরেন না বাদশা, আমারে ফাঁসি দিয়েন না, আমার মা নাই বাবা নাই, আমার স্বামী নাই, একটা সন্তান নাই, আমার জন্য কাদার কেউ নাই, আমারে সারানের মতো কেউ নাই, বাদশা আপনি আমারে মাইরেন না, আমি বড় অসহায় একজন নারী, আমারে মাইরেন না বাদশা, ও বাদশা আমি বড় অন্যায় করে ফেলেছি। কয় না মা, আপনারে মারার জন্য আনি নাই, ফাঁসি দেওয়ার জন্য আনি নাই, বলেন আপনি এমন নেক আমল কি করেন? কয় বাদশা আমার কোনো নেক আমল নাই। কয় হ্যাঁ আছে, নেক আমল আছে, কি করছেন বলেন? কয় ও বাদশা সত্য কথা বললে তো আমার মারবেন না? কয় না মারবো না। কয় গত রাত্রে ওই যে 1 টাকা মসজিদে দিতে চাইছিলাম, ফেরত দিয়া দিছেন, ওই টাকা দিয়া চুনা কিনা আমি মসজিদের ওয়ালের মধ্যে চুনাটা লাগাইয়া দিছিলাম। কয় বুঝেছি, যালিকা বিফাদলিল্লাহ, এটাই তো আল্লাহ তাআলার ফজল পাওয়ার একটা কারণ। ও মা, আল্লাহর ঘরে আপনি 1 টাকা দিয়া চুন লাগাইছেন, আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ দিয়া দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আমার মা তোমার হাতে পায়ে ধরে বলি, মা নাকের ফুল দিয়া কি লাভ? বলো নাকের ফুল তো কবরে যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না। মা যদি পারো কিছু অলংকার মসজিদে দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। এ যুবক ভাই, প্রবাসী ভাই, হাতে পায়ে ধরে বইলা যায়, ঘরের টিভি তোরে জান্নাতে নিবে না, জাহান্নামে নিয়ে ছাড়বে। এ ঘরের গুনাহ তোরে জাহান্নামে নিবে, ডিশের লাইন তোরে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য এমন কিছু লাইন করা দরকার, যেখানে নামাজ হয়, যেখানে তেলাওয়াত হয়, কোরআনের আওয়াজ হয়, এই জায়গা বানায় দাও, আল্লাহ বিনিময় তোরে জান্নাত দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার কওমের লোকেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যাইবা। এই কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। নিনুয়াবাসী একজোট হয়ে গেল ইউনুস নবীর বিরুদ্ধে, সব ইউনুস নবীর বিপক্ষে চলে গেল। ইউনুস নবী একদিকে আর গোটা জাতি আর একদিকে। আপনারা বলেন গোটা জাতি নয়, গোটা পৃথিবী যদি একদিকে চলে যায় আর আরেক দিকে যদি আল্লাহ থাকে, বলেন তো বিজয় হবে কে? আরো জোরে বলেন না কে? ইউনুস নবীর সাথে কেউ নাই, কিন্তু আছেন কে? আল্লাহ। ওরা কয় ইউনুস পাগলামি করার জায়গা পাও না, আমাদের বিরুদ্ধে কথা কও, সাবধান হয়ে যাও। ইউনুস নবী দাওয়াত দিছে একদিন আর 2 দিন নয়, 900 বছর। নূহ নবী দাওয়াত দিছে 950 বছর। ইউনুস পয়গম্বর দাওয়াত দিছে 900 বছর। কত বছর? 900 বছর। দাওয়াত দেয়, ওরা খালি বকা দেয়, গালি দেয়, পাথর মারে, পাগল কয়, ইউনুস নবীর দাওয়াত দিতে দেয় না। এরপরে ইউনুস পয়গম্বর ক্ষান্ত হয় নাই। 900 বছর পর্যন্ত পয়গম্বর ইউনুস দাওয়াত দেয়। ওরা এদিক দিয়ে হত্যা করার জন্য প্ল্যান করে ফেলায়। পয়গম্বর ইউনুস এক সময় ডাক দিয়া বলে, আমার কওমের লোকেরা তোমরা যদি এখনো কালিমা না পড়ো, এক আল্লাহ বলে যদি সাক্ষী না দাও, তাইলে কিন্তু আযাব আসবো, আযাব। আল্লাহ আযাব দিবে, আল্লাহ আযাব দিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে। এই কথা যখন বলছে, চোরায় শোনে না ধর্মের কাহিনী। কয় ও ইউনুস, বাপের ঘরে জন্ম হয়ে থাকলে আযাব আইন্না দেখাও। কি কয়? বাপের ঘরে জন্ম হয়ে থাকলে আযাবটা আইন্না দেখাও, কারণ অগত শক্তি বেশি, এই জন্য মোল্লার কথা অগো গায়ে লাগে না। ইউনুস তো একটা মোল্লা মানুষ, হ্যাঁ, হুজুর মানুষ, সমাজে তো তার কোনো আধিপত্য নাই, বুঝেন নাই, ক্ষমতা তো আর হাতে নাই, এই জন্য তুচ্ছ করেছে। কয় বাপের পোলা হয়ে থাকলে পাল্লা আযাব আইন্না দেখা, এত ফাও ভয় দেখা স্কিল লেগে আমার, হ্যাঁ, পাল্লা আযাব আন। পয়গম্বর ইউনুস 900 বছর এই জ্বালা সহ্য করেছে। কত আর সহ্য হয়? একদিন ইউনুস পয়গম্বর, মানুষ তো যদিও পয়গম্বর কিন্তু মানুষ, মানুষ কিনা? এই জোরে কোন নবীরা মানুষ কিনা? নবীরা মানুষ না? নবীদেরকে যদি কেউ মানুষ না বলে তাহলে সেই মানুষ না, ঠিক না বেঠিক? জোরে কোন। তবে আমরা মানুষ, সাধারণ মানুষ, নবীরা মহামানুষ, ঠিক না বেঠিক? আমরা সাধারণ মানুষ, নবীরা মহামানুষ। তারা ইউনুস নবী এত জ্বালা কি আর সহ্য হয়? ঘাই দিয়া দিয়া কথা কয়, বাপের ঘরে হয়ে থাকলে পাল্লা আযাব আইন্না দেখা। ইউনুস নবী একদিন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় কয় 3 দিনের মধ্যে তোদের উপরে আযাব আসবে। পয়গম্বরের জবান দিয়া বইলা ফেলাইছে। কয়দিন? 3 দিন সময় বাঁধা দিছে। পয়গম্বরের জবানের কথা কবুল করেন কে? আল্লাহ। 3 দিনের কথা যখন বলছে, আযাবের কথা, আর এই কথাটা বলছে একটু রাগ কইরা। ইউনুস নবী বলছে কি কইরা? রাগ কইরা। কারণ ওরা তো উল্টা পাল্টা করে, উল্টা পাল্টা শুনতে শুনতে পয়গম্বর একটু রাগান্বিত হয়ে গেছে। এই কথা বইলা ইউনুস নবী বাসায় চলে গেছে। এখন আর দাওয়াত ঠাওয়াত তো দেয় না, দিব কেমনে? আযাবের কথা শোনায় দিয়েছেন, আযাবের অপেক্ষা। ওরাও খালি বারবার নজর করে দেখে কোথাও কোনো সমস্যা দেখা যায়নি, আযাব আবার আসেনি। হঠাৎ তাকায় দেখে আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আকাশ কি? মেঘাচ্ছন্ন। এই দিক দিয়ে পয়গম্বর ইউনুস চিন্তা করে, আযাব আসলে আমিও তো বিপদে পড়ে যাব। এই এলাকায় যদি আযাব আসে আর আমি যদি থাকি, তাহলে আযাবকে অগো একা ধরবো না, আমারও ধরবো? কথা কয় না? এই এলাকার মধ্যে যখন করোনা আসছে, করোনাকে খালি দেখা দেখা হিন্দুকেই ধরছে, মুসলমানকে ধরে নাই, না সবারই ধরছে? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বিপদ আসলে সবারই দেয়, আবার রহমত পাইলে, বৃষ্টি পাইলে, রোদ পাইলে সবাই সমান পায়। নদীর মাছ আপনি আমি যেমন খাই, হিন্দুরাও তেমন খায়। নাকি হিন্দু আল্লাহ না খাওয়ায় রাখে? আল্লাহ দুনিয়াতে কারো কোনো পার্সিয়ালিটি করে না। মুসলিম আর হিন্দু নাই, বন্ধু আর দুশ্মন নাই। আল্লাহ আপনরেও খাওয়ায়, পররেও খাওয়ায়। আল্লাহ নিজের দলের লোকরেও খাওয়ায়, বিরোধী দলরেও খাওয়ায়। যদি আল্লাহ তাআলা এটা না করতো, তাইলে একটা মালাউন্ডে আল্লাহ লোক পানি খাওয়ার সুযোগ দিত না। কথা ঠিক কিনা? আল্লাহ পারতো না কাফের মুশরিকের খাবার বন্ধ করে দিতে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ ইসরায়েলের ওই বিনিয়ামিন নেতানিয়াহুরে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওর রিজিক বন্ধ করতে পারতো না? কিন্তু আল্লাহ ওরেও খাওয়ায়, কারণ দুনিয়ার মধ্যে সুযোগ দেয়, চেষ্টা তো করবো পরকালে নিয়ে, ঠিক না ব্যাটিক? যারা কারণ
তো ইউনুস নবী চিন্তা করে আযাব যদি আসে, তা আযাব তো তাগো উপরে আসবো না, আমার উপরেও তো কি আসবো। আর অন্যান্য নবীরাও অতীতেও যারা এরকমের আযাবের সম্মুখীন হয়েছে, নবীরা ওই এলাকা ছাইরা অন্য এলাকায় হিজরত করেছে, তাহলে আমারও তো এলাকা ছাড়া দরকার। ইউনুস নবী ভিতরে ভিতরে বেডিং গুছাইতেছে, বেডিং, তার মানে এই নিনোয়া সাইরা এখন নদী পার হয়ে আরেক জায়গায় চলে যাবে। ওই দিক দিয়া কওমের লোকেরা ওরা খালি আসমানের দিকে তাকায় যে ইউনুস তো এমনি কোনো আকাম কুকাম করতে দেখি না, আর ইউনুস তো লোক হিসাবে তেমন কি না খারাপ না, সে তো শুধুমাত্র একজনের কথা কয়, এই কারণে না তারা দেখতে পারি না, আর সত্য হয়ে যাইতে পারে, আযাব আসতেও পারে, এই জন্য ওরা গোয়েন্দা লাগাইছে, দেখ যে কোন আবার আযাব আইসা যায়নি। আর ইউনুস কি করে, একজনের পাহারাদার দিয়া দিছে, গোয়েন্দায় যায় দেখতেছে ইউনুস নবী গাট্টি গোল করতেছে, ঘরের ট্রাং মারাং সব গুছাইতেছে, তার মানে এখান থেকে বের হয়ে যাবে। ও গিয়া রিপোর্ট দিছে, ও মহারাজ, ও এলাকার নেতারা শোনেন, ইউনুসের অবস্থা বেশি একটা ভালো দেখলাম না, সে মনে হয় এলাকা ছাড়া বের হয়ে যাবে, তার মানে আযাব মনে হয় আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওরাও বুঝা ফালাইছে, তাইলে তো আযাবে আমাকে দইরাই ফালাইবে, এখন তো বিপদে পড়ে যাম। ওরা এখন সবাই মিলা ডাক দিয়া কয়, এ নিনুয়াবাসী এলাকার লোকেরা, কই গেলি, আয় আয়, সবাই একসাথে যাব, ইউনুসের কাছে গিয়া মাপ চাবো, ক্ষমা চাবো, ইউনুস নবীর কাছে গিয়া মাপ চাবো, আর ইউনুসের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ যেরকম সবাই। এই খবর তো আর ইউনুস নবী জানে না, কারণ নবীরা গায়েব জানে না। কি কথা কয়, নবীরা গায়েব জানে? কোন নবীরা গায়েব জানে না। গায়েবের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহর কোরআন বলে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, আসমান জমিনের ভিতরে কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক কে? আল্লাহ। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি সাহরা ও সমন্দর, মোর মুলক তাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজো আহমর ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুস কাহো ये सब जिसने बनाया। সব কিছু বানাইছেন কে? গায়েবের মালিক কে? আল্লাহ। ইউনুস নবী তিনি এই দিক দিয়ে সব বেডিং রেডি করছে। আবার ইউনুস নবীর পক্ষেরও তো দুই একজন লোক আছে না? একজনে গিয়া ইউনুস নবীর খবর দিছে, ও পয়গাম্বর ইউনুস, দেখলাম নেতারা সব জড়ো হইতেছে, মনে হয় আপনারে মারতে আইতেছে। আসলে কি ইউনুসরে মারতে আইতেছে না, তওবা করতে আইতেছে। ইউনুস মনে করছে আযাবের হুমকি দিছি, তাহলে এই সুযোগে মনে হয় আমারে কি করব, মাইরা ফালাইবো, শেষ করে ফালাইবো। পয়গাম্বর ইউনুস আল্লাহর অর্ডারের অপেক্ষা করে না, ওখান থেকে বের হয়া রওনা করছে, নদী পার হয়া ওপার চলে যাবে। এটাই ছিল তার একটা ভুল সিদ্ধান্ত। আল্লাহর জন্য অর্ডারের অপেক্ষা করে নাই, আল্লাহ তো অবশ্যই অর্ডার দিত যে এখন তুমি বের হয়ে যাও, এতটুকু সে দেরি করে নাই। ভাবছে অন্যান্য নবীরাও তো এরকমের বিপদের সময় এলাকা ছাইরা অন্য এলাকায় চলে গেছে, তা আমিও চলে যাই, তাতে আল্লাহ তাআলা কোনো মাইন্ড করবে না। এতটুকুই তার ভুল বুঝা। তিনি যে অন্যায় করেছে তা না, গুনাহ করছে তা না, তিনি তো ভাবছে এখানে আযাব আসবে, আযাব। পয়গম্বর ইউনুস রাগ কইরা ওই জায়গা থেকে রওনা করলেন। এই জন্য বাজান আপনাদেরকে বলি, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ কইরা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে? এই জন্য নেওয়া যাবে না। রাগ কইরা সিদ্ধান্ত নিলে দেখবেন বিপদ আসে না নাই। ঘরের মধ্যে যায়া বাইরা মাছ বাজারে গায়া মাছওয়ালার লগে রাখছে ঝগড়া, সেই জায়গায় তো কিছু করতে পারে নাই। ঘরে গিয়া বউরে একটা কথা কইছে, শুনে নাই, অমনেই তো উহুদ বদরে যুদ্ধ লাগাইয়া দিচ্ছে। হ্যাঁ, একেবারে এমন চেঁচাচ্ছে, কয় তালাক দিমু, কিন্তু কয় বাপের বেটা হইলে দে। বউ কম চেতা না, আবার হে যদি একটা কয়, হে কয় কয়টা, দুইটা কয় দিলাম, কিন্তু কয় বাপের ঘর হয়ে থাকলে দে। কয় তুই এক তালাক, তুই দুই তালাক, তুই তিন তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক। কয় যেই হুজুরে বিয়া পড়াইছে হুজুর শুদ্ধা তালাক। চিন্তা করছেন কেমন তালাকটা দেয়? এরকমের কিছু পাগল আর ছাগল আমাদের সমাজ আছে না নাই?
আমাদের কাছে হাত পাও দেওয়া, হুজুর বউরে তো 3 কথা কয়ে এলাইছি, একটু সমাধান করে দেন। 3 কথা কইলে আর জীবনও সমাধান করার কোনো রাস্তা নাই। এই জন্য রাগ কইরা কখনো বউরে তালাক দিবেন না, তালাক হয়ে যাবে। অনেকের ঘরে অবৈধ বিবি নিয়ে সংসার করতেছে। এই জন্য ঘরে এখন সমাজে অবৈধ সন্তানের ছড়াছড়ি বাইরে গেছে। যুবক ভাই, তোদের হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার, রাগ করবি, লাগলে দিয়ে একটা চট থাপ্পড় দিবি, কিন্তু এই জবানটা দিয়া তালাক শব্দ বলিস না। বলবি তো বিপদে পড়ে যাবে। অবৈধ সংসার, 2 বাচ্চার মা, 2 বাচ্চার বাবা, আমার পায়ে ধরছে এসে, হুজুর যেমনে পারেন একটা ব্যবস্থা করে দেন, তাহলে মরে যাবো একেবারে। 2 বাচ্চা থেকে আমরা কোথাও যাইতে পারবো না, তালাক অথচ 3টা দিয়া ফেলাইস, কোনো রাস্তা আছে? পরে আর যোগাযোগ করে নাই। যখন আমরা বলছি আর সম্ভব না, সে অবৈধ সংসার করতেছে। বেজার হয়েন না, রাগ করেন না। আমার বাবা তো রেগে গেলেন, তো হেরে গেলেন, রাগ করবেন? এই জন্য নবী কয়, বীরকে জানো, পাহলোয়ানকে কয় লাইসা শাদীদু বিসসুরা, যে কুস্তির মধ্যে লড়াই করে আরেকজনের নিচে ফালায় দেয়, এ বীর না। কয় বীরকে জানো, বাহাদুরকে জানো, কয় ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব, যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, গোসার সময় নিজেকে কন্ট্রোল করে। রাগ উঠছে, তারপরে রাগটা দেখায় না, এই হলো সবচেয়ে বড় বীর। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তাই তো বিদ্রোহী কবি কয়, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারে আমারই নত শির, ওই শিকর হিমাদেরীর। ইউনূস নবীর এখানে একটা ভুল হইল, উনি রাগ করছিল। আর উনি যে রাগ করছে এই কথার দলিল ওয়াজান্নুনি ইজ্জাহাবা মুগাদিবান, এই যে মুগাজিব মানে হলো রাগ করে গেছে। ইউনূস পয়গম্বরকে এলাকায় থাকতাম না, আযাব আসবে, এই জাতি ভালো না, 900 বছর দাওয়াত দিলাম, এত কষ্ট করলাম, এই জাতি আমার বকাদা, আমার উপরে জুলুম করে, আমি আর থাকতাম না, এই এলাকা ছাইরা নদী পার হয়ে ওপার চলে যাব। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইজ আবাকাত ইলাল ফুলকিল মাশহুন। হযরত ইউনূস পয়গম্বর আল্লাহর না বইলা বের হয়ে গেছেন, বের হয়ে নদীর পাড়ে যায়, দেখে একটা বোঝাই করা নৌকা। আপনারা ঈদের সময় কেউ ঢাকা থেকে আসছেননি? ঈদের সময় দেখবেন সানরাইতে গাড়ি ফাঁকা থাকে, সানরাইতে গাড়ি ফাঁকা থাকে না, বসার সিট থাকে, দাঁড়ানোর জায়গা থাকে, জ্বলে বাদুরের মতো জ্বলে। কিসের মতো? বাহাদুরের মতো। কয় বেতকা পর্যন্ত খালি আমার একটু নিয়ে যান, কোন রকম জুল্লা থাকতারলেই হয়। ঠিক না বে? ঠিক আছে না নাই? কি মুজাহিদ, ওরে বাপ রে বাপ। ইউনূস নবীর তখন যাওয়া দরকার, যায় দেখে একটা বোঝাই করা নৌকা, তিল ধরার কোনো জায়গা নাই, ঠেল্লা মেল্লা ওটার মধ্যে উঠছে ইউনূস পয়গম্বর। ইলাল ফুলকিল মাশহুন, ফুলক মানে নৌকা, আর মাশহুন মানে বোঝাইকৃত একটা নৌকা, ভরা, একেবারে ভরা, কানায় কানায় ভরা। এই বোঝাই করা নৌকাটার মধ্যে জোর করে উঠছে। ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, নৌকার মাঝি নাবিক যখন নৌকা চালায়, চালাইতে চালাইতে নৌকা যখন নদীর মাঝখানে যায়, পদ্মা নদীর, যৌবনকালের পদ্মা নদী আপনারা দেখেন না, আমার বাড়ি তো ওই পারে, আমি জানি। মাঝে মধ্যেই পদ্মা পাড়ি দিতে গিয়া যখন স্পিড বোর্ডে ছিলাম, কলিজার পানি শুকায়া যাইত। ঠিক না ব্যাটিক জোরে কান? হ্যাঁ, নদীর মাঝখানে যখন গেছে, হঠাৎ করে নদীর মাঝখানে ঝড় উঠে গেছে, তুফান উঠে গেছে, এমনি তো বোঝাই করা নৌকা ডুবে যায় যায় ভাব। নাবিকে ডাক দিয়া বলে, ও নৌকার আরোহীরা, নৌকা ডুবে যেতে পারে, জীবন বাঁচাইতে হবে। অনেকে সাঁতার জানে না, শিশু আছে, নারী আছে, আবাল বৃদ্ধ বনিতা আছে, সব মারা যাবে। কিছু মাল ফালায়া দাও। ধাপে ধাপে কিছু বস্তা, কিছু ওয়েটের কিছু মাল, কিছু লবণ ফালাইছে, কিছু তেল নুন ফালায়া দিছে, যায় যায় মাল যাক, যেন মানুষের ক্ষতি না হয়। মাল ঠাল ফালাইছে, কিন্তু নৌকা যাকছে ঠিকই, কিন্তু নৌকার উতাল পাতাল কমে নাই। নৌকা দুলতেছে, নৌকা ডুবে যাবে যাবে ভাব। নাবিকে কয়, কি রে, ডাইনে বামে কোথাও তুফান নাই, আমার নৌকার পাশ দিয়ে তো তুফান, কা লক্ষণটা বেশি একটা ভালো না। ওই যুগের মানুষের ভিতর একটা কুলক্ষণ,
পাহারা বানতো, যেটা ইসলাম সমর্থন করে না। এই রকমের উল্টা পাল্টা দেখলে একজন মানুষকে তারা পানির মধ্যে ফেলে দিত, একজন মানুষকে তারা বলি দিত, একজন মানুষকে তারা জীবন দিয়া দিত। ওই মানুষটাই যখন জীবন দিত, সাথে সাথে ওই নৌকাগুলো তাদের ধারণা অনুযায়ী বেচা যাইত। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না। এবার কয় তাইলে মাল ফালাইলাম, ওয়েট কমাইলাম, এখনো দেখতেছি বাঁচার রাস্তা নাই, তাইলে বুঝছি ও একজন আরোহীকে ধইরা পানির মধ্যে ফেলে দিতে হবে। কারে ফালাবে? কে কি ইচ্ছা করে পড়তে চায় নাকি? কেউ কি ইচ্ছা করে জীবন দিতে চায় নাকি? কেউ জীবন দিতে চায় না, কেউ মরতে চায় না। দুনিয়ার মানুষ সবাই বাঁচতে চায়, কেউ মরতে আপনারা চাননি। তাইলে যদি চাইতেন তাহলে কেন অসুস্থ হলে হাসপাতালে যান? অসুস্থ হলে কোথায়? আমার হাসপাতালে নাও। হাসপাতালে যায় মানুষ মরতে না বাঁচতে। কিন্তু একটা কথা বলেন, যত লাশ বেশি বের হয় ঘর থেকে বেশি বের হয় না হাসপাতাল থেকে? হাসপাতালে যায় বাঁচার জন্য, কিন্তু সেখানে ফেরে কি হইয়া? লাশ হইয়া। হায়াতের মালিক আপনি না, হায়াতের মালিক ডাক্তার না, হায়াতের মালিক একজন, যিনি তিনি কে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। আমার বাজান, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম নৌকার ভিতরে এবার নাবিক ঘোষণা দেয়, কে আসো স্বেচ্ছায় পানির ভিতরে ঝাঁপ দিবা? কাউরে পায় না।